গার্লফ্রেন্ডের সঙ্গে আজকে যাচ্ছি আমি তো আমার ইউটিউব স্টুডিওর জন্য কি কি লাইট নিয়েছি সেগুলো দেখাবো। আর শুরু থেকে শুরু করি, এখন আসলাম কলকাতায় ইজরা স্ট্রিটে। আমার ইউটিউব স্টুডিওর জন্য যেতে হবে কলকাতার ইজরা স্ট্রিট মার্কেট নানা রকমের লাইট কেনার জন্য। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, চলে আসছি প্রথম মেছেদা রেলওয়ে স্টেশন। সঙ্গে আছে আমার সঙ্গে আজকে প্রসেনজিৎ দা। সোজা নামলাম এই জাঁক জমাট ভরা হাওড়া স্টেশন। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষ। এখান থেকে ভাই চলে গেলাম সোজা হাওড়ার মেট্রো স্টেশন। আর ওইখানেই আমার প্রথম দেখা। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा है। लाइफ के अगले 60 साल इसके साथ क्लोजअप में बिताना चाहता हूँ। কিন্তু মেট্রোতে ওঠার পর এত বেশি ভিড়, ভালোবাসা এত ভিড়ে ভাই কোথায় হারিয়ে গেল মনে হচ্ছে। শোনা গো আমার, যেন হাওড়া লোকালে উঠে পড়েছি। সোজা গেলাম গঙ্গার নিচে হয়ে মহাকরণ। আর ওইখান থেকে হাঁটতে শুরু করলাম। খেলাম কাকার হাতের এক ভাঁড় পেট ঠান্ডা লস্যি, মাথা একটু কুল হলো। তারপর খুঁজলাম অলিতে গলিতে লাইট। যেহেতু সামনে কালী পুজোর প্রচুর লাইটের দোকান বসেছে, বিশেষ করে মিনিচার প্রচুর পাওয়া যাচ্ছে কম দামে। তারপর নানা রকম গলিতে ঢোকার পর এত সুন্দর সুন্দর লাইট দেখতে পেলাম, মনে হচ্ছে সব এখান থেকেই নিয়ে চলে যাই। কিন্তু কি আর করো ভাই, পকেটে কিন্তু টাকা যে নাই। আর এখান থেকেই মন পছন্দ কিছু লাইট আমি কিনে নিলাম। সঙ্গে নানা রকমের তার ওয়্যার অনেক কিছু কিনেছি অবশ্য। ডিজাইনের ইউনিক কালেকশন তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো একদম যখন কমপ্লিট হবে স্বপ্নের ছোট্ট একটা ইউটিউব স্টুডিও, যেটা তোমাদের জন্যই সফল করতে পেরেছি। আর এই এত কিছু কিনেছি, 2 হাত ভর্তি হয়ে গেছে। এইবার যেতে হবে বাড়ি। চলো টাটা বাই বাই। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ টিটি কাকা ভাই আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে। বললাম কি জন্য, বলছে তোমার কাছে ইলেকট্রিক জিনিস আছে। কিন্তু বললাম আমার কাছে বিল আছে সব কিছু, বাট বলছে না দিতে হবে। একটা কথা বলো তোমরা, এখানে কিন্তু অনেক মানুষ ভারী ভারী জিনিস নিয়ে যায়, তাদের কাছ থেকে নেয় না। বাট আমার মুখটাই মনে হচ্ছে ভাই খারাপ, তাই জন্য আমার কাছ থেকে 100 টাকা ভাই কেটেছে। কি দুঃখ ভাই, কি আর করা যাবে।